হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আত্মা কি আর ধরিত্রী ঠান্ডা গরম এগুলো বোঝে? মানে আবহাওয়া বোঝে? আত্মা শুধু খাই খাই করে, চাই চাই করে, পাই পাই করে। তো আজকে আমি আমার আত্মাকে ঠান্ডা করব অন্য সব কিছু বাদ দিয়ে খাই খাই দিয়ে। খাই খাইয়ের মধ্যে আমি আজকে খাবো বিরিয়ানি, কারণ আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বিরিয়ানি তো আর আবহাওয়া ঠান্ডা গরম এগুলো কিচ্ছু বোঝে না, খেতেই হয়। যখন মাথায় বিরিয়ানি চাপে এটা খেতেই হবে। তো চলেন দেখি আজকের বিরিয়ানি করতে কি কি লাগে। যদিও আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম, সচরাচর আমরা যে টাইপের বিরিয়ানি খাই তার থেকে একটু আলাদা। এখানে আমি 1 কেজি থেকে একটু কম একটা মুরগি নিয়ে নিয়েছি। 1 কাপের মতো চানা বোট নিয়েছি। বোটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর আজকের বিরিয়ানির নাম দিয়ে দিলাম চিকেন চানা বিরিয়ানি। যদিও এটাকে অনেকেই অনেক দেশে পোলাও বলে চালায় দেয়, হচ্ছে চানা পোলাও বলে। আমি বাবা পোলাও টোলাও বিশ্বাস করি না, ডাইরেক্ট বিরিয়ানি। তারপর নিয়ে নিয়েছি টক দই। এখানে আছে 1/4 কাপের মতো টক দই। আর আমার ক্যামেরার উৎপটাং বিহেভিয়ারের কারণে এখানে কি কি দিয়েছি সেটা ওঠেনি, তো বলে দিচ্ছি কি কি দিয়েছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা এখানে অপশনাল, তবে টমেটো কেচাপটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, এই কারণে টমেটো কেচাপটা দেয়া। তারপর একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে এটার মধ্যে গোটা যে গরম মশলাগুলো আছে সেগুলো ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে, গন্ধটা যখন ছড়িয়ে পড়বে ঠিক সেই মুহূর্তে কুচি করা 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইবার জগৎ সংসারের ক্যাচাল ভাবতে ভাবতে আর কাকে ঠিকঠাক মতো বাঁশ দেওয়া যায় সেটা ভাবতে ভাবতে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাইট ব্রাউন করে ভেজে ফেলুন। ভাজার ঠিক পরপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম টক দই সহ, সেই পেস্টটা দিয়ে দিবেন। শোনেন রে ভাই, জগতের সবাই এখন রান্নাবান্না কম বেশি করতে পারে, ভালো করেই পারে। তারপরও আমি কিভাবে করি আমারটা শেয়ার করছি। তো সেই চিন্তা থেকেই আজকের বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা। আমি শিওর আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা করে খাবেন নিশ্চয়ই। আজকে বিরিয়ানি করার আরও একটা কারণ বলেছি আগেও একবার, আমার প্রাণ বিরিয়ানি বিরিয়ানি করছিল এই কারণে। আচ্ছা যাই হোক, এসব আজাইরা প্যাচাল বাদ। ওই যে মশলাটা করেছিলাম সেটা এখন ভালো করে কষায় নিব। বিরিয়ানি রান্নার মূল ব্যাপারই হচ্ছে মশলা কষানো। যত ভালো মশলা কষাইতে পারবেন আপনার বিরিয়ানিও হবে সেই লেভেলে। তো আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে এই মুহূর্তে আমি কোনো পানি ইউজ করব না, একদমই না। টক দইয়ের পানি চিকেনের পানি মিলে মিশে এটা যখন কষানো হয়ে যাবে এরপর আমি পানি ইউজ করব। তো এটা আমি নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিলাম, এটা হতে থাকুক। এর মধ্যে আমি ঢাকনা খুলে আরও 2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ মনে একটা ভয় আছে পানি দিয়ে নিত। যদিও পানি না দেওয়াতে কোনো ধরনের প্রবলেমই হয়নি। দেখেন, আমি এখনও চালের সাথেই পরিচয় করিয়ে দিইনি আপনাদের। এখানে আমি 4 কাপ মেজারমেন্ট কাপে চাল নিয়েছি, আর চালটা ছিল কালিজিরা চাল। আর জানেন, আমার ঘরের বিরিয়ানি খেতেই খুব ভালো লাগে। এই বাজারের ভাইয়াদের বিরিয়ানি, চারতারার বিরিয়ানি মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু ভালো লাগে না। সব কিছুর ঊর্ধ্বে ঘরের বিরিয়ানির টেস্টটাই কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম। খেতেও ভালো লাগে, টেনশন থাকে না। বাহিরের বিরিয়ানি খেলে কিন্তু খুবই টেনশন হয়, পরে আবার কি না কি হয়ে যায়। তো এর মধ্যে প্যাচাল পারতে পারতে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে। তো আগে থেকে সেদ্ধ করে রাখা চানা বুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর আমি একটু চেখে দেখেছিলাম, আমার কাছে ঝাল একটু কম মনে হয়েছিল। তো আমি 1 চামচের মতো ঝাল দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধোয়া একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি না, হালকা পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকায় অলিতে গলিতে এত বিরিয়ানির দোকান, মানে ঢাকায় মানুষের চেয়ে বিরিয়ানির দোকান বেশি। ঘরের দরজায় পর্যন্ত বিরিয়ানির দোকান থাকে। এতেই বোঝা যায় ঢাকায় যারা থাকে তারা বিরিয়ানি কতটা খেতে পছন্দ করে। এই কারণেই অলিতে গলিতে এখানে সেখানে নানানভাবে বিরিয়ানির দোকান ছড়িয়ে আছে। তো এত কিছুর পরেও ঘরের বিরিয়ানির কিন্তু কোনো তুলনা হয় না, অসাধারণ হয় ঘরের বিরিয়ানি। তো আমি এর মধ্যে আর 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, আর পোলার চাউলগুলো দিয়ে দিব। আগে থেকে আমি এগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আবার আমরা অনেকেই আছি মনে করি চালে ডালে মাংসে সব কিছু একাকার করে মেখে ঝুঁকে বসায় দিলেই মনে হয় বিরিয়ানি হয়ে যায়। আরে ভাই না, এত সহজ না। জিহ্বা কিন্তু ফাঁকিবাজি বুঝে। তো ফাঁকিবাজি করলে তো হবে না, একটু বুঝে শুনে ফাঁকিবাজি করতে হবে। জিহ্বাকে শান্ত করতে হবে, তো ভালো করে রান্না করতে হবে, তাহলে এনে হবে বিরিয়ানি প্রপার ওয়েতে। তো আমার কাছে লবণ কম মনে হয়েছিল, এর মধ্যে আমি চেখে দেখেছিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠের মতো পুদিনা পাতা। পুদিনা পাতা না দিলে তো হয় না, আর আমার নিজের হাতে লাগানো পুদিনা গাছের পাতা তো আমি দিবই। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারের।
কেওড়া আর গোলাপ জলের সাথে মিক্স করে। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার তো ফ্লেভার লাগবে, ফ্লেভার আমার খুবই পছন্দ। আর দাঁড়ান ভাই, বলতে ভুলে গেছিলাম, আমি এখানে 5-6টা কাঁচামরিচ এবং 7-8টা কিশমিশও ব্যবহার করেছিলাম। কিশমিশ বিরিয়ানিতে কে দেয় আমি জানি না, কিন্তু আমি ঘরে রান্না করলে অবশ্যই দিই। আমার কাছে সেই লেভেলের লাগে যখন নাকি মুখে কিশমিশ পড়ে। এত কথার পরে ভাই আমি আর বসে থাকতে পারছি না, আমার প্রচণ্ড খিদা লাগছে, আর এই বিরিয়ানির গন্ধে আমার তো অর্ধেক ভোজন হয়ে গেছে। তারপর আমি এটাকে খাওয়া শুরু করে দেবো, কিন্তু আমি আজকে এটাকে খাবো রায়তা দিয়ে। রায়তার রেসিপিটা না হয় আমি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো আমাকে আজকের মতো বিদায় দিন, আমি আজকের মতো যাই, খেতে খেতে চলে যাই। আপনারাও করে ফেলুন, ভালো লাগবে। তো নেক্সট ডেতে কথা হবে অন্য কোনো কিছু নিয়ে, অন্য কোনো টপিক। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানায়েন, একটা লাইক দিয়ে দিয়েন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ।